আরে তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে আবার এই ঝড় বৃষ্টির দিনে? হ্যাঁ রে মা, চলি এলাম এই বৃষ্টির দিনে। বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। তাছাড়া আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে। তোর মাকে বললাম যে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসবে, তোর মা একেবারেই রাজি হয়ে গেল, তাই চলে এলাম। সে তোমরা বেশ ভালোই কাজ করেছো আমাদের বাড়িতে চলে এসে। তা বলো, তোমরা কেমন আছো? শরীর টরীর ভালো আছে তো? কেমন আর থাকবো রে মা, ঠাকুরের অশেষ কৃপায় বেশ ভালো রকমই দিন কেটে যাচ্ছে। তা তোরা কেমন আছিস বল? আমরাও খুব ভালো আছি মা। আরে দাদুন দিদুন, তোমরা কেমন আছো? দিদি ভাই, খুব ভালো আছি। আর এই নাও, তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আহ বাবা, তোমরা আবার এইসব আনতে গেলে কেন? জানো তো তোমার নাতনি কেমন মিষ্টি পেলে আর কিছু চায় না। আরে এত মিষ্টি খেলে শরীর খারাপ করবে তো। তা আনবো না? আমার 5টা নয়, 10টা নয়, একটা মাত্র নাতনি, তার জন্য তো এতটুকু করতেই পারি। আর কটা হাঁস এনেছি, আর এই থলের মধ্যে কিছু জিনিস আছে, ঘরে নিয়ে চলো। ও মা, তোমরা আবার হাঁস আনতে গেলে কেন গো? কেন রে, বিয়ের আগে তুই তো হাঁস পুষতে ভালোবাসতিস, তাই নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো। তোমরা এখন ঘরে চলো, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। বাবা, ও বাবা, ওঠো গো, একটা সুখবর আছে। আবার কি হলো রে মা? আমাকে কি তোরা একটু শান্তিতে ঘুমাতে দিবি না? আরে একদিন একটু কাজে ছুটি নিলাম, তাও দেখছি আরামে ঘুমাতে পারবো না। তা বল কি হয়েছে? বাবা জানো, আজ দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, সে কি রে? তা কখন এলো? এই তো বাবা, তুমি যখন ঘুমিয়েছিলে তখনই দাদু আর দিদুন আমাদের বাড়িতে এসেছে। দাদু আর দিদুন ওই ঘরে বসে আছে। একে বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি, পকেটে সেরকম পয়সা নেই, আবার শ্বশুর শাশুড়ি চলে এলো, এখন দেখছি পকেটে যেটুকু টাকা ছিল সেই সমস্ত টাকাই ফাঁকা। বাবা, তুমি ওই ঘরে যাবে? আমি চলে গেলাম, তুমি এসো। হ্যাঁ রে, চল মা।